বন্ধুরা, আজ 29শে জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে। আজকের এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি পুরো ভারত পরিষ্কার, পুরো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু চেঞ্জ হবে, পরিবর্তন আসছে আমাদের এই বেঙ্গল জোনের আবহাওয়ায়। আসছে বৃষ্টি, কীরকম থাকবে তাপমাত্রা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে আরব সাগর একেবারে পরিষ্কার, বঙ্গোপসাগর পরিষ্কার, তবে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে খানিকটা মেঘ রয়েছে, তার জেরে শ্রীলঙ্কার দিকে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মোটামুটি পুরো ভারত পরিষ্কার আছে। যাব আজকের কুয়াশা কীরকম এবং তারপরে দেখব আমরা তাপমাত্রা ও বৃষ্টি। আজকের এই মুহূর্তের কুয়াশা সেরকম কোথাও নেই, হালকা একটা কুয়াশার চাদর রাজস্থান, এছাড়া নিউ দিল্লির দিকে, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় রয়েছে। তবে এটা ভিজিবিলিটির সেরকম কোনো সমস্যা তৈরি করছে না, রাতের দিকে কুয়াশাটা বাড়বে। এবার আসি আমরা ওয়াইন্ডে, এবং উইন্ডে গিয়ে দেখব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত দুই সাগরে তৈরি হচ্ছে কিনা। আমরা যদি দেখি ডেটগুলোকে প্লাস করে, তাহলে আরব সাগরের উপরে সেরকম কিছু আমরা লক্ষ্য করতে পারছি না, বঙ্গোপসাগরে ছোট ছোট ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। তার জেরেই হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে আসবে। আপাতত কোনো বড় নিম্নচাপের খবর নেই। তো আমরা দেখব প্রিসিপিটেশন মানে রেন অ্যান্ড থান্ডার মুডে। আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পরিষ্কার আছে। তবে পরিবর্তনটা কখন থেকে শুরু হবে? আজকে কিন্তু সারাদিনে কোথাও কোনো বৃষ্টি নেই এবং আগামীকাল সকাল থেকেও পরিষ্কার থাকছে। কালকের বিকেলের পর পরিবর্তন হবে আবহাওয়ায়, হালকা পাতলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া বাংলাদেশেরও পাবনা, শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা আর আমাদের কলকাতা, চন্দননগর, এছাড়া হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট, গোয়ালতোর, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। এই বৃষ্টির পরিমাণটা খুব কম, কিন্তু এর পরবর্তী যে বৃষ্টি আসবে তার পরিমাণ থাকবে বেশি। উত্তর 24 পরগনা ও নদিয়াতে বৃষ্টি লক্ষ্য করা যাবে কালকে সন্ধেবেলায়, সাথে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা এই অঞ্চলগুলোতে, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে কিন্তু খানিকটা বৃষ্টি থাকবে আরামবাগ। এছাড়া কালকের রাতের দিকে মানে মাঝরাতে অফিসিয়ালি পড়ে যাবে 31 তারিখ, বৃষ্টিটা বাড়বে। দেখুন, বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতোর, বর্ধমান এই অঞ্চলে একটু ভারী বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং 31 তারিখে বৃষ্টির লেভেলটা অনেক বাড়বে এবং বেড়ে কলকাতা, খড়দা, চন্দননগর, কতুলপুর, আরামবাগ, এদিকে জগৎবল্লভপুর, খানকুল এবং জঙ্গিপাড়া, আমতা, পাবনা, আচ্ছা এটা কিন্তু মুর্শিদাবাদের জঙ্গিপাড়া নয়, এটা হচ্ছে কি আমাদের একেবারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং হুগলি, হাওড়া হুগলির সেখানে জঙ্গিপাড়া, হুগলির এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন তো, আরামবাগ, খানাকুল, আমতা, সিঙ্গুর মানে হুগলি, দাসপাড়া, এই যে অঞ্চলটাতে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে। আর বৃষ্টির যে এফেক্ট তা শান্তিপুর, রানাঘাট, চাকদা, তারপরে এদিকে বাদুড়িয়া, এছাড়া টাকি, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর কিন্তু আবার বাঁকুড়ার বিষ্ণুপুর নয়, বাঁকুড়ার বিষ্ণুপুরটা আলাদা। তারপরে বজবজ, এই বিষ্ণুপুরটা আমাদের দক্ষিণ কলকাতা ছাড়িয়ে আমতলার বিষ্ণুপুরের কথা বলা হয়েছে। এদিকে বাগনান, কোলাঘাট, ঘাটাল, এই যে জায়গাগুলোতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। সেই সময় আংশিক এফেক্ট থাকবে বাংলাদেশের যশোর, নারাইল, গোপীনাথপুর এবং অভয়নগর, টুঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে, যশোর। এবার আমরা দেখি 31 তারিখ বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টিটা আস্তে আস্তে কলকাতার দিক হয়ে উত্তর 24 পরগনা এবং নদিয়ার দিক থেকে বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের সাতক্ষীরা, এদিকে যশোর, কেশবপুর, টালা, বাঁকাবাজার, কালীগঞ্জ, শ্যামনগর, এছাড়া গিলাতলা, খুলনা, ডুমুরিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু এর এফেক্ট আমরা দেখতে পাচ্ছি 31 তারিখে। এবং
31 তারিখের পর 31 তারিখের সকালের দিক থেকে হালকা একটু পরিষ্কার হওয়ার পর আবারও কিন্তু বৃষ্টি থাকছে এবং 31 তারিখে সারাদিনই মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খেপে খেপে মেঘের প্রবেশ করবে এবং বৃষ্টিটা আমরা দেখতে পারবো। সেরকমই বাংলাদেশেও কিন্তু মধ্য বাংলাদেশ বা পশ্চিম বাংলাদেশে এই বৃষ্টিটা খেপে খেপে মাঝে মাঝেই দেখা যাবে এবং সেই বৃষ্টির পরিমাণটা কম, অত যে বেশি তা নয়। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে বা 1 তারিখ পড়ে যাবে বা রাতের দিকে এই বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই হবে। যেরকম বীরভূম মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি, সেরকম বাংলাদেশের ধামুদা, তারপরে মাগুরা এবং এদিকে ফরিদপুর, শিবালয়া, পাংশা, এই যে জায়গাগুলো সেখানেও কিন্তু এই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এবং 1 তারিখে সারাদিনও কিন্তু মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, আংশিক বর্ধমান, পান্ডুয়া, চাকদা, এদিকে সেরকম বাংলাদেশের মাগুরা, নারাইল, অভয়নগর, যশোর, গোপীনাথপুর, শিবচর, এই জায়গাগুলো, দোহার, মুন্সিগঞ্জ, কুমিল্লা পর্যন্ত, ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরাতেও এই হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। কখনো কখনো কিন্তু এই যে নারাইল, মাগুরা, এইসব জায়গায় যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, ভারী বৃষ্টিও রয়েছে। অতি ভারী না হলেও ভারী বৃষ্টি মাঝে মাঝেই থাকছে এবং সেই বৃষ্টি 1 তারিখেও চলবে এবং 1 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি থাকবে এবং কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, কোলাঘাট, এই অঞ্চলগুলোতে ভালোই বৃষ্টি দেখা যাবে, সাথে বাংলাদেশও। আর অতি ভারী বৃষ্টি দেখা যাবে 1 তারিখ মাঝরাত এবং 2 তারিখে ভোর থেকে। 2 তারিখে ভোর থেকে বীরভূম, মুর্শিদাবাদ এবং এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান এবং আরামবাগ, কতুলপুর, গুসকরা, সোনামুখী, এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বাংলাদেশের মেহেরপুর, ধামুদা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যশোর, নারাইল, এই জায়গাগুলোতে বেশ ভালো বৃষ্টি 2 তারিখে আছে এবং 2 তারিখে এই বৃষ্টিটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ অনেকগুলো জেলাতে বেশ ভালোভাবে বৃষ্টি হবে এবং বাংলাদেশেও বেশ খানিকটা এফেক্ট পড়বে। তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। 3 তারিখ থেকে মোটামুটি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বৃষ্টি। তার মানে আগামীকাল রাতের পর থেকে চেঞ্জ হয়ে 31, 1, 2 এই 3টে দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি আছে। কখনো হালকা মাঝারি, কখনো কখনো কিন্তু ভারী বৃষ্টিও কিছু কিছু জেলায় আমরা দেখতে পেলাম। এবার চলে আসি বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণ আমরা 3 দিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি তাতে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বাংলাদেশের সাতক্ষীরা, এই অঞ্চলে বৃষ্টিটা একটু বেশি থাকবে, যেমন পান্ডুয়া, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খড়দা, কলকাতা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, এই অঞ্চলে খানিকটা বসিরহাট, বাংলাদেশের শ্রীকান্তপুর, এদিকে সাতক্ষীরা, এই জায়গাগুলোতে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। বাকি জেলাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে মানে 1-2 তারিখের যে বৃষ্টিটার কথা বললাম সেই বৃষ্টিটা কিন্তু বেশ ভালো লেভেলের হবে। বর্ধমান, আরামবাগ, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গুসকরা, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, এদিকে খড়দা, কলকাতা, হাবড়া, বনগাঁ, চাকদহ, নদিয়া, এছাড়াও মুর্শিদাবাদেও এর এফেক্ট থাকবে খানিকটা এবং বাঁকুড়ার উপরে মোটামুটি থাকবে। আর বাংলাদেশের মেহেরপুর, ধামুদা, তারপরে আলমডাঙ্গা, এদিকে যশোর আর কোচাতপুর এবং মাগুরা, নারাইল, এই জায়গাগুলোতে একটু বৃষ্টিটা বেশি থাকবে। বাকি কিন্তু পুরো বাংলাদেশ, এই সিলেটের দিকেও দেখুন আগামী 5 দিনের মধ্যে বেশ খানিকটা বৃষ্টি থাকছে। এবার আমরা দেখে নেব তাপমাত্রা। আজকে তাপমাত্রা সর্বোচ্চ হচ্ছে গিয়ে 23-24-এর মতো এবং এটাই থাকবে 25-এর মতো। তো দক্ষিণবঙ্গে 24-25, মালদা থেকে শুরু করলে উত্তরবঙ্গে 22-23, 22-23, উত্তরবঙ্গে 22, দক্ষিণবঙ্গ 24-25, উত্তরবঙ্গ 22, বাংলাদেশের উত্তর বাংলাদেশ 22-এর মতো, মধ্য বাংলাদেশ ঢাকার দিকে 23, দক্ষিণ বাংলাদেশ 24, পূর্ব বাংলাদেশ সিলেটের দিকে 23, পশ্চিম বাংলাদেশ রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর 24, এছাড়া চিটাগাং, মহেশখালীর দিকে 24-এর মতো। এদিকে ত্রিপুরা 23, শিলচর 23 এবং গোয়ালপাড়া, গুয়াহাটি মোটামুটি 23-এর মতো, ডিমাপুর 23। এই হচ্ছে আজকের এই মুহূর্তের সর্বোচ্চ তাপমাত্রা। এরপর রাত্রির বেলাতে তাপমাত্রা কমে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি 15-14 থেকে 16-র মধ্যে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ। পুরুলিয়ার 16, কলকাতার 16 থাকছে আর বীরভূমের দিকটাতে 14-র মতো থাকছে।
এছাড়া মিডিলে বর্ধমানের দিকটা 15। অন্যদিকে মালদা মোটামুটি 12-13, দক্ষিণ দিনাজপুর 13-র মতো, উত্তর দিনাজপুর 12, আর শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার মোটামুটি 12 থেকে 13-র মধ্যে থাকবে আজকে রাত্রির 11টায়। তো উত্তর বাংলাদেশে থাকছে 15-র মতো, মধ্য বাংলাদেশ ঢাকার দিকে 17, সিলেটের দিকটায় 16, কুমিল্লার দিকটায় 14, এবং বরিশাল, খুলনা, ওই বরিশালে একটু বেশি 17 থাকবে, খুলনার দিকটায় 14, রাজশাহী, মেহেরপুরের দিকে 14-র মতো। তো 14-15-র মতো তাপমাত্রা সব জায়গাতেই দেখতে পাচ্ছি, চিটাগাং, মহেশখালীর দিকেও তাই। আর এদিকে ত্রিপুরাতে মোটামুটি 13, শিলচর 13, আর আসামে গোয়ালপাড়া, গুয়াহাটি 15-র মতো থাকবে। এদিকে ডিমাপুর 12। কাল ভোরের তাপমাত্রাটা দেখে নেব। কাল ভোরে তাপমাত্রা কমে আমাদের উত্তরবঙ্গে বেশ একই থাকবে, মোটামুটি 12-13-র মতো, 10-11 থাকবে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, শিলিগুড়ি 12, উত্তর দিনাজপুর 10, দক্ষিণ দিনাজপুর 10, মালদা মোটামুটি 12-র মতো। এদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ 12 থাকবে ভোর 5টায়, বীরভূম থাকবে 12, পুরুলিয়া থাকবে 12, বাঁকুড়া 13, দুর্গাপুর 13, বর্ধমান 13, কলকাতা 14, 2 চব্বিশ পরগনা 14-15-র মধ্যে, নদিয়া 13, আর 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর 17-18, পশ্চিম মেদিনীপুর 15-16, ঝাড়গ্রাম 13, বাঁকুড়া 13। এই হচ্ছে কি পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কাল ভোর রাতে থাকবে বাংলাদেশের উত্তরে ভালো তাপমাত্রা কম থাকবে, মানে ঠান্ডা ভালো থাকবে 10-11-র মতো, সিলেটের দিকেও ঠান্ডা ভালো 10-এর মতো, কুমিল্লার দিকে 10, তারপর সেনবাগ 10, এদিকে চিটাগাং, মহেশখালী 11 থেকে 12-র মধ্যে, ত্রিপুরা 10-এর মতো, আর বরিশাল দিকে আবার একটু বেশি থাকবে 13-14-র মতো, মেহেরপুর 13, ঢাকা 12 থাকবে, এবং শিলচর 10-11-র মধ্যে থাকবে, ভালো ঠান্ডা থাকবে শিলচরে, গোয়ালপাড়া, গুয়াহাটি 12 থেকে 14-র মধ্যে, ডিমাপুর 11। এই হচ্ছে তাপমাত্রা। তবে এই তাপমাত্রা কিন্তু আরও একটু বাড়বে। যেমন আমরা যদি 31 তারিখ ভোরে যাই, তাহলে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। দেখুন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু 3-4 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেরকমই পুরো বাংলা জুড়েই কিন্তু তাপমাত্রা এবার খানিকটা বৃদ্ধি পাবে আগামী কয়েকদিন, তারপর আবার পরিবর্তন হলে দেখা যাবে। আপাতত আমরা 3 তারিখ অবধি কিন্তু ঊর্ধ্বগামী দেখলাম তাপমাত্রা, আবার 3 তারিখ থেকে অবশ্যই একটু আবার নামবে, মানে কমবে তাপমাত্রা, ঠান্ডাটা আবার একটু সামান্য বাড়বে। তো এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।